আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, তারপরও ভালো হয় না। লাস্ট পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে ঔষধ দিয়েছেন, সেই ঔষধ আমরা সেবন করে দেখতে পারি বা আমরা ব্যবহার করে দেখতে পারি। সেজন্য আপনি দাঁতের ব্যথার জন্য এই দোয়াটা, আপনারা স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, যার আশা ভরসা তো। তো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে প্রতিদিন আমি এক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বা কথা বলি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো দাঁতের ব্যথা। তো দেখেন, আমরা আমাদের সমাজে দাঁতের ব্যথা নিয়ে আমরা দেখে থাকি যে অনেক ধরনের ঔষধ মানুষ খেয়ে থাকে। অনেক ধরনের ঔষধ, মানে কোনো ঔষধ বাকি নেই যে সে খায় না। তারপরও কিন্তু দাঁতের ব্যথা ভালো হয় না। মানে বড় বড় ডাক্তারের কাছে যায়, দাঁতের অপারেশন করা হয়, তারপর নতুন করে দাঁত লাগানো হয়, তারপরও দেখা যায় যে দাঁতের ব্যথাটা যায় না। যাই হোক, এখন আমাদের কোরআনি কি ঔষধ আছে বা কোরআনি কি চিকিৎসা আছে বা আল্লাহ তাআলা আমাদেরকে কি ঔষধ দিয়েছেন, সেটা কিন্তু লাস্ট ভরসা। আসলে মানুষ যখন কোনো রোগীর ঔষধ খুঁজে পায় না বা সারা দুনিয়ার ঔষধ শেষ হয়ে যায় বা সারা দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে যায়, তখন কিন্তু মানুষ আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। তো আসলে আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হলো যে দাঁতের ব্যথার জন্য আমাদেরকে কি ঔষধ কোরআন শরীফ দিয়েছেন বা কোরআনে আমাদের জন্য কি ঔষধ আছে সেটা। ভিউয়ার্স, কিতাবের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি দাঁতের ব্যথায় ভোগে, দাঁতে যদি ব্যথা হয়, তাহলে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে দাঁতে ফু দেয়। আপনি হয়তো বলবেন যে আমি কিভাবে দাঁতে ফু দিব? সেজন্য আপনি অথবা আপনার ঘরে যদি কোনো আলেম থাকে বা কোনো ব্যক্তি যদি আরবি পড়তে জানে বা আরবি পড়া জানা থাকে, তাহলে আমি স্ক্রিনে একটা দোয়া লিখে দেব। এই দোয়াটা অপর ব্যক্তি পড়ে আপনার দাঁতে ফু দিয়ে দিবে। এরকমভাবে 7 দিন আমল করতে হবে। দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সদ, কাফ হা ইয়া আইন সদ, আইন সিন কফ। এরকমভাবে পুরো দোয়াটা এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দেব। এবং কি এই দোয়াটা আপনি নিজে তো নিজের দাঁতে ফু দিতে পারবেন না, সেজন্য যেই ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে বা এই আরবিটা পড়তে পারবে, এই ব্যক্তিকে এই আরবিটা পড়াইয়া তারপর আপনার দাঁতে ফু দেওয়াবেন। ইনশাল্লাহ আশা করি আপনার দাঁতের ব্যথা চলে যাবে। আপনারা দুনিয়ার অনেক অনেক ঔষধ খেয়েছেন, তারপরও ভালো হয় না। আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, তারপরও ভালো হয় না। লাস্ট পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে ঔষধ দিয়েছেন, সেই ঔষধ আমরা সেবন করে দেখতে পারি বা আমরা ব্যবহার করে দেখতে পারি। সেজন্য আপনি দাঁতের ব্যথার জন্য এই দোয়াটা, আপনারা স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা একবার করে এরকমভাবে 7 দিন পড়তে হবে। 7 দিন পইরা এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সদ, কাফ হা ইয়া আইন সদ, আইন সিন কফ। এরকমভাবে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনারা যেই ব্যক্তি পড়তে জানে ওই ব্যক্তির মাধ্যমে পড়াইয়া আপনার দাঁতে ফু দেওয়াবেন। ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি। এবং কি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কি সহিহ হাদিস বা সহিহ ঔষধ বা শিরক মুক্ত ঔষধ পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।